আজকে প্রেস ক্লাবে উপস্থিত আমার উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পেশাজীবী বৃন্দ, চাকুরি প্রত্যাশী ডিপ্লোমা চিকিৎসক বৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, ছাত্র ঐক্য পরিষদ মেট ছাত্র ঐক্য পরিষদের সমন্বয়ক বৃন্দ এবং সারা বাংলাদেশ থেকে আগত ডিএমএফ চিকিৎসক বৃন্দ, আমার সম্মানিত সভাপতি মহাসচিব বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন সবাইকে এবং আমাদের মননশীলতার প্রতীক প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সবাইকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, এইভাবে দীর্ঘ ৪৫ বছর ধরে আমরা এই ডিপ্লোমা চিকিৎসক বৃন্দ আমাদের দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে কখনো কখনো দপ্তরে দপ্তরে আমাদের এই কান্না বেজা চোখের অধিকার হারা হয়ে আমাদের এই দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই সংগ্রামে উপস্থিত হয়েছি। প্রিয় নেতৃবৃন্দ, প্রকৃতির লীলার সাথে অবলীলায় সবকিছু রীতি টেনে দিনের পর দিন পল্লী প্রকৃতির প্রতিটি ঘরে ঘরে এই ডিপ্লোমা চিকিৎসক কিন্তু প্রান্তিক পর্যায়ে দিন রাত ২৪ ঘন্টা চিকিৎসা সেবা দিয়ে আসছে। প্রিয় সুধীবৃন্দ, একটি প্রতিক্রিয়াশীল অপগোষ্ঠী, আপনারা জানেন আমাদের এই জাতিকে সমূলে উৎপাদন করার বিভিন্ন রকম প্রক্রিয়ায় ব্যস্ত। আমরা সুসংহত হয়েছে এই অপশক্তির সমস্ত চক্রান্ত মোকাবিলা করতে আমাদের অধিকার ফিরিয়ে আনতে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। যুদ্ধ বিধ্বস্ত দেশে তখন দেশের অবস্থা খুবই চিকিৎসা ব্যবস্থা নাজুক ছিল, আপনারা জানেন। এই গ্রামীণ জনগোষ্ঠীকে সামনে রেখে মধ্যম মানের চিকিৎসক তৈরি করি এই সরকার তখন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমাদেরকে গ্রামীণ চিকিৎসার জন্য আমাদেরকে এর প্রজেক্ট প্রফর্মা তৈরি করেন। আপনারা জানেন এলএমএফ কোর্সের অবলব্ধি, গ্রাজুয়েট ডাক্তারদের স্বল্পতা, গ্রামে থাকার অনীহা, এইসব চিন্তা ভাবনা করেই মধ্যমানের চিকিৎসক তৈরির এই পরিকল্পনা পঞ্চবার্ষিকীকে হাতে নেওয়া হয়েছিল। আপনারা জানেন এই দেশের মানুষের চাওয়া পাওয়া খুব বেশি কিছু নয়। পান্তা ভাতে একটা মরিচ একটু লবণ হলেই চলে। চিকিৎসা ব্যবস্থায় ঠিক তেমনি বড় কোনো ডিগ্রিধারী নয়। আধুনিক মানসম্পন্ন এই ডিপ্লোমা চিকিৎসক দাঁড়িয়ে হচ্ছেন গ্রামীণ জনগোষ্ঠীর জন্য বিপদের আশ্রয়স্থল। জনগণের আস্থার এই প্রতিষ্ঠানটাকে জন্মের পর থেকে সুবিধাবাদী সেই কুচক্রী মহল একের পর এক ষড়যন্ত্র করে আমাদেরকে নস্যাৎ করার জন্য উঠে পড়ে লেগেছেন। তারা পুরো চিকিৎসা ব্যবস্থাটাকে মেনোপলি করতে চায়। দীর্ঘ ১২-১৩ বছর হাজার হাজার বেকারের কোনো চাকুরি নেই। আপনারা জানেন প্রিয় প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত যারা এখানে উপস্থিত রয়েছেন, চিকিৎসা ব্যবস্থা একটা টিম অ্যাপ্রোচ। বলিয়া তুলে নাও, না হয় দেহের মাঝে বিরাজিত ঈশ্বর তাকে প্রাণ বন্ধন দেব। বলিয়া তুলে নাও, না হয় জীবন্ত কিংবদন্তি হব। বলিয়া তুলে নাও, না হয় স্বাধীনতা হব, শহীদ মিনার হব। বলিয়া তুলে নাও, অসুরের মতো করে ধুলিমাখা করে দেব এই রাজপথ। প্রিয় কলম সৈনিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সুধীজন, আপনারা একটা বৈষম্যের জর্জরিত একটা জাতিকে উপস্থাপন করার জন্য আপনারাই আমাদের আস্থার ঠিকানা। আপনাদের ক্ষুরদান লেখনীতে আমাদের লাঞ্ছিত বঞ্চিত বৈষম্যের শিকার আমাদের এই প্রাণের আকুতি ন্যায্য দাবি বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ নীতি নির্ধারক মহলে উপস্থাপন করতে আপনারাই পারেন। আপনারা এই জাতির স্মারক হয়ে থাকবেন। আমি আপনাদেরকে আবারও সাধুবাদ জানাই। আমাদের আজকের এই মানববন্ধনে আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে উপস্থিত হয়েছেন। আমাদের ন্যায্য দাবি আদায়ে
আমরা আপনাদের সবারই সহযোগিতা প্রার্থনা করছি। আপনারা, আমি উল্লেখ করেছি আমাদের ন্যায্য দাবি 1985 থেকে শুরু করে, আপনারা জানেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার 5 বছরে, সাব স্টেশন ইঞ্জিনিয়ার এবং এবং 12 বছর পরে আপনারা প্রকৌশলী হতে পারে, এবং একই প্রজেক্ট ফর্মায় আমাদেরকেও 6 বছর 12 বছর পরে মেডিকেল অফিসারের যে স্বীকৃতি দিয়েছিল, আমরা সেই প্রজেক্ট ফর্মার বাইরে আমাদের কোনো দাবি নাই। আমরা সেই প্রজেক্ট ফর্মার বাস্তবায়ন চাই। সর্বশেষ আপনাদের সবার সহযোগিতা প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সকলকে। এই পর্যায়ে আমাদের বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন যৌক্তিক দাবি নিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের চিকিৎসকবৃন্দ এখানে উপস্থিত হয়েছে। আপনি ইতিপূর্বে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওনার মুখে আপনারা বিস্তারিত শুনেছেন। আমাদের যে বৈষম্য যেটা আছে, এখন একটি প্রভাববিহীন প্রশাসন যারা সংস্কারের কাজ করছে, মাননীয় আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলে সেই খসড়া দেখতে পাবেন। সেখানে 29-2 ধারায় এমবিবিএস বিডিএস ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না, এই শব্দটা ছিল না। সেই সময়কার ফেসিস্টরা, যারা সেই সময়কার ফেসিস্ট, তারা অত্যন্ত চতুরতার সঙ্গে ব্ল্যাকমেল করে পার্লামেন্টের মধ্যে এমবিবিএস বিডিএস ছাড়া লিখতে পারবে এই আইনটা পাস করে নেয়। খসড়াতে সেটা ছিল না। আমাদের সংগঠনও খসড়া পেয়েছিল। এই বৈষম্যের কারণে আমরা আদালতে মামলা করেছি, সেই মামলা চলমান রয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, এই মামলাকে প্রভাবিত করার জন্য সেই ফেসিস্ট কালো আইন প্রেতাত্মা যারা আছে, তারা শহীদ মিনারে আপনারা অবগত আছেন বিভিন্ন জায়গায় আন্দোলন করছে। আমাদের পক্ষে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় ভাইয়েরা আমার, একটি দেশের সৃষ্টি হয়েছে 1971 সালে, দেশটির নাম বাংলাদেশ। কিন্তু এই বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে প্রয়োজন দেখা দিয়েছে খাদ্যের, প্রয়োজন দেখা দিয়েছে বাসস্থানের, প্রয়োজন দেখা দিয়েছে চিকিৎসা। কিন্তু এই জাতিকে কে চিকিৎসা দিবে? তখন প্রয়োজন দেখা দিয়েছিল ডিপ্লোমা চিকিৎসক তথা এখানে যারা উপস্থিত হয়েছে তাদের তথা আমাকে সৃষ্টি করা হয়েছে কাদের জন্য? আপনাদের মা বাবা দাদা দাদি যারা এমবিবিএস এবং বিএড ছাড়া। তাহলে 22 দ্বারা বলছে যে অন্য কোনো আইনে যাহা কিছু থাকুক না কেন, তাহলে 29 আইনে যাহা কিছু থাকুক সেটা 22 দ্বারা এসে বাতিল হয়ে গেছে। কিন্তু এই সাংঘর্ষিক যারা দিয়েও তারা আজকে রাষ্ট্র বিচার বিভাগকে ফ্যাসিস্টরা আপনাদের চাপ সৃষ্টি করতেছে। আজকে আমাদেরকে, আমরা 2013 সালে আমাদের ন্যায্য অধিকার নিয়ে আমরা ডাক্তার প্রিভিক্স ব্যবহার করার জন্য, আমরা জনসাধারণকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য, কিন্তু সেই চাপ বাইরে থেকে দেওয়া যাতে না হয়, আমরা যাতে ন্যায় বিচার পাই, আমাদের যাতে ইনসাফ করা হয়, আমাদেরকে যাতে উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হয়, আমাদের যারা বেকার আছে চিকিৎসা শাস্ত্রে যারা পড়াশোনা করে আজকে সেবা দিতে পারতেছে না এই দেশের মানুষকে, তাদের যাতে নিয়োগ দেওয়া হয়। তদুপরি আমাদের একটাই দাবি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে প্রথম দাবি, আমাদের নামের আগে ডাক্তার প্রিফিক্স যাতে কোনো কুচুক্তি মহলে চাপে বিচার বিভাগ যাতে আমাদের প্রতি ইনসাফ করে, সেই দাবি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা আপনাদের লেখনী দ্বারা এদেশের আহমর জনসাধারণের মাঝে আপনারা তুলে ধরবেন, এটুকুই প্রত্যাশা। ধন্যবাদ আপনাদের সকলকে। সালামু আলাইকুম।